শ্রীমদ্ ভাগবত গীতায় 18টি অধ্যায় রয়েছে এবং 700টি শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যে জ্ঞান দান করেছিলেন সেটি হলো শ্রীমদ্ ভাগবত গীতা। কুরুবংশে ধৃতরাষ্ট্র ও পাণ্ডু দুই ভাই। ধৃতরাষ্ট্রের 100 পুত্র কৌরব আর পাণ্ডুর 5 পুত্র পাণ্ডব। কৌরবরা খল হিংসুটে এক ভূঁয়ে, অন্যদিকে পাণ্ডবরা ধার্মিক, বিনয়ী, সদাচারী ও মহাযোদ্ধা। কৌরবদের জ্যেষ্ঠ দুর্যোধন পাণ্ডবদের প্রাপ্য রাজ্য দিতে না চাইলে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন হয়। ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ। হস্তিনাপুরে বসে যুদ্ধের খবর শুনতে চান। ব্যাসদেবের কৃপায় সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করে 500 মাইল দূরের যুদ্ধক্ষেত্রের সব কিছু দেখতে ও সকলের কথা শুনতে পেলেন। ঠিক বর্তমান যুগের টেলিভিশনের মতো তিনি যুদ্ধক্ষেত্রের সমস্ত ঘটনাবলী বলতে লাগলেন ধৃতরাষ্ট্রকে। রথে বসে আছেন তৃতীয় পাণ্ডব অর্জুন। তিনি সারথি শ্রীকৃষ্ণকে তার রথ দুই দলের মাঝখানে নিয়ে যেতে বললেন। শ্রীকৃষ্ণ তাই করলেন। ভাগবত গীতায় 18টি অধ্যায়ের প্রথম অধ্যায় হলো বিষাদ যোগ। এই বিষাদ যোগে যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখেন কৌরব বাহিনী সামনে দাঁড়িয়ে আছে। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুজন প্রভৃতি এই সেনাবাহিনীতে রয়েছেন, যাদের সাথে তাকে যুদ্ধ করতে হবে। তাদেরকে হত্যা করার কথা ভেবে অর্জুন দুঃখ ও অপরাধ বোধ করতে লাগলেন। তিনি তার ধনুক নামিয়ে রাখেন। তার সারথি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, আমি কিভাবে আমার নিজের লোকেদের সাথে যুদ্ধ করব? এই কথা বলে তিনি অসহায় ভঙ্গিতে রথের উপর বসে পড়েন। দ্বিতীয়ত সংখ্যাযোগ। এই সংখ্যাযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি বৃথা চিন্তা করো কেন? আত্মা অমর, সে কখনো মরে না। শুধু এই শরীর মরে। এই পৃথিবী এবং এর মানুষ তোমার সৃষ্টি নয়। ওদের প্রেমে নিজেকে জড়াচ্ছ কেন? তাদেরকে হারানোর শোক কেন? তারা সবাই এর পূর্বেও বহুবার মারা গেছেন এবং তাদের জন্ম হয়েছে প্রত্যেকবার। ধর্মরক্ষার জন্য এই যুদ্ধ তোমাকে করতেই হবে। এটাই হলো আমার ক্ষত্রিয়র কর্তব্য। এই কথা শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন যে তার মনে এখনো অনেক সংশয় আছে। এরপর তিনি শ্রীকৃষ্ণকে সবকিছু বিস্তারিত বলার জন্য অনুরোধ করলেন। তৃতীয় কর্মযোগ। কর্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই পৃথিবীতে প্রত্যেকেরই নিজস্ব কর্তব্য পালন করা উচিত, কিন্তু ফল প্রাপ্তির আশা করা উচিত নয়। কোনো কিছুর আসক্ত না হয়ে কাজ করতে হবে এবং সেই কর্ম ধর্ম অনুসারে করা উচিত। সমস্ত কর্ম ঈশ্বরের প্রতি উৎসর্গ করা উচিত। এমনকি যদি তুমি যুদ্ধ না করো তবে সেটাও একটি কর্ম হবে, কিন্তু এর ফলে পৃথিবীতে পাপী লোকের সংখ্যা বাড়তে থাকবে, যার ফলে সর্বত্র পাপ ছড়িয়ে পড়বে। এজন্য তুমি তোমার মোহ ছেড়ে যুদ্ধ শুরু করো, এটাই আমার বক্তব্য। 4 নম্বরে জ্ঞানযোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার পৌরাণিক ইতিহাস বর্ণনা করেছেন। সর্বপ্রথম তিনি সূর্যদেবকে গীতার জ্ঞান দিয়েছিলেন। এরপর সূর্যদেব তার শিষ্যদের সেই জ্ঞান দিয়েছিলেন। এই জ্ঞান এভাবে সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে। ভগবান বলেছেন, যখন এই ধর্ম ধ্বংসের পথে অগ্রসর হয় তখন তিনি এই পৃথিবীতে অবতারিত হন। এই যুদ্ধের রঙ্গমঞ্চ তিনি এমনভাবে সাজিয়েছেন যেন পাপীরা শাস্তি পায়, কিন্তু যারা তার প্রতি সমর্পিত হন তিনি তাদের অবশ্যই রক্ষা করেন। এই যুদ্ধ তিনি সৃষ্টি করেছেন যাতে পাপীদের শাস্তি হয়। 5 নম্বরে কর্ম ও সন্ন্যাস যোগ। শ্রীকৃষ্ণ বলেছেন, সন্ন্যাস মানে জাগতিক মোহ মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের উপাসনা করা। কিন্তু সন্ন্যাস গ্রহণের জন্য সবার অরণ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কর্তব্য পালনের সময় বস্তুগত আনন্দে মোহ না থাকলেও ভগবানকে লাভ করা যায়। 6 নম্বরে বলেছেন ধ্যান যোগ। ধ্যানের মাধ্যমে একজন মানুষ তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে। বাইরের জিনিস থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র ঈশ্বরের ধ্যান করা উচিত। নিরন্তর অনুশীলনের মাধ্যমে ধ্যানকারী যোগী হয়ে ওঠেন। তিনি প্রকৃত সুখ পেতে শুরু করেন এবং কোনো কিছু নিয়ে চিন্তিত বা ভীত হন না। তিনি ভগবানের ভক্ত হয়ে যান। ধ্যানের শেষ অবস্থা হলো সমাধি। এই পর্যায়ে পৌঁছে যোগী ঈশ্বরের সাক্ষাৎ পান। 7 নম্বরে বিজ্ঞান যোগ। শ্রীকৃষ্ণ বলেছেন যে মহাবিশ্বের সবকিছু তার দ্বারা সৃষ্ট। সব কিছুতেই তিনি উপস্থিত। সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, জ্ঞান, বিজ্ঞান, ইন্দ্রিয়, সুখ দুঃখ, পাপ পুণ্য ইত্যাদি সবই তার তৈরি।
যারা জ্ঞানের দ্বারা এই বিষয়টি বোঝে তারা ভগবান প্রাপ্তি হয়। যারা সন্দেহ করে তারা জগতের জড় বস্তুর প্রতি নিবেদিত হয়ে পড়েন, আর এটাই হলো তাদের দুঃখের কারণ। তারা কখনো বৈকুণ্ঠ লাভ করতে পারে না। মৃত্যু লোকে তাদের বারবার জন্ম নিতে হয়, পার্থিব দুঃখ কষ্ট ভোগ করতে হয়। 8 নম্বরে অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্ম ও আত্মা ইত্যাদি সম্পর্কে বলেছেন। কৃষ্ণ বলে অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। আর যেহেতু মানুষের আত্মা ও ভগবানের অংশ, তাই মানুষও ব্রহ্ম। মানুষ এসব জানতে পারে না, কারণ তাদের বুদ্ধি মোহের আবরণে আবৃত থাকে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে অন্যান্য সমস্ত দেব দেবী ও কেবল তার দ্বারাই সৃষ্টি হয়েছিল। তার আরাধনা করা মানেই পরম ব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণেরও পূজা করা। যারা কৃষ্ণের ধ্যান করেন এবং মৃত্যুর সময় কৃষ্ণের উপাসনা করেন, তিনি তাদের বৈকুণ্ঠ ধামে পৌঁছে দেন। 9 নম্বর রাজগুহ যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবীতে সবথেকে বড় রহস্য হলো শ্রীকৃষ্ণই ঈশ্বর। তিনিই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, প্রতিটি কণাতে তিনি বিরাজমান। এগুলো বোঝা মানুষের নিয়ন্ত্রণে নেই, কিন্তু তার উপাসনা করে যে কেউ তাকে লাভ করতে পারেন। উপরন্তু এই ভক্তি সন্দেহ ও সংশয়হীন হওয়া উচিত এবং এর মধ্যে শুধু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা থাকা উচিত। 10 নম্বরে বিভূতি যোগ। গীতার মাহাত্ম্য। এই বিভূতি যোগ এই পৃথিবীতে যত ভালো মন্দ গুণ আছে, যেমন জ্ঞান, সৌন্দর্য, শক্তি, ভয়, সাহস, হিংসা ইত্যাদি, সবই শ্রীকৃষ্ণের সৃষ্টি। যারা কৃষ্ণে বিশ্বাস করে তারা ভালো গুণাবলী অর্জন করেন, আর যারা তা করেন না তারা খারাপ গুণাবলী অর্জন করেন। ঈশ্বর তাদের উভয়কেই তাদের কর্ম অনুসারে উপযুক্ত ফল ও শাস্তি প্রদান করেন। 11 নম্বরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই বিশ্বরূপ দর্শন যোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিরাট রূপ দেখান এবং অর্জুন দেখেন যে এই রূপ 3 জগৎ ব্যাপী বিস্তৃত। সমগ্র বিশ্বে তার প্রতিচ্ছবি রয়েছে। তার 4টি হাত আর আছে অসংখ্য মাথা, কিন্তু তার কিছু মাথা নিখুঁতভাবে ভীতিকর এবং কিছু সৌম্য দর্শন। কোনো কোনো মুখ থেকে আগুন, জল ইত্যাদি বের হচ্ছে। তাদের একদিক থেকে জন্ম নিয়ে পৃথিবীর দিকে আসছে বিভিন্ন প্রাণীরা, আর অন্যদিকে মৃত্যুর গালে ঢলে পড়ছে তারা। জন্ম মৃত্যু সবই শ্রীকৃষ্ণের মাধ্যমে। এই সব দেখে অর্জুন বিস্মিত হন এবং প্রভুর চরণে শ্রদ্ধার সাথে মাথা নত করেন। 12 নম্বরে ভক্তিযোগ। শ্রীকৃষ্ণ বলেছেন সবচেয়ে বড় যোগ হলো ভক্তিযোগ। কেউ যদি বড় বড় বেদ পুরাণ পড়তে নাও পারে, যজ্ঞ হবন তপস্যা করতে নাও পারে, তবে তার উচিত ভক্তিযোগের আশ্রয় নেওয়া। মানুষের ঈশ্বরের প্রেমে মগ্ন হয়ে তার ভক্তি করা উচিত, তার স্তব গাওয়া উচিত, তার মনন চিন্তন ধ্যান ও প্রশংসা করা উচিত। নিজেকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করা উচিত। এমন ভক্তদের ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালোবাসেন এবং তিনি নিজেই তাদের ভক্ত হয়ে যান। এমন প্রকৃত ভক্ত ছিল মীরাবাই ও সুরদাস। ভগবান এমন ভক্তদের মোক্ষধাম প্রদান করেছেন। 13 নম্বরে প্রকৃত পুরুষ বিবেক যোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানব দেহ, আত্মা, পরমাত্মা ও জ্ঞানের এই রহস্য বোঝে, সেই এই জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে। আত্মার মধ্যে ঈশ্বরের বাস, কারণ তিনি আত্মার অংশ, কিন্তু অজ্ঞতার কারণে মানুষ তা বুঝতে পারে না। তাই আগে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের উদ্দেশ্য হলো ঈশ্বরকে বোঝা, তবে এর জন্য মানুষকে সদাচারী হতে হবে। অন্যথায় মানুষ অহংকারী হবে, তখন সে এই রহস্য বুঝতে পারবে না, আর সে নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাবে না। 14 নম্বরে গুণত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ 3টি গুণের কথা বলেছেন: সাত্ত্বিক, তামসিক ও রাজসিক। সাত্ত্বিক লোকেরা নিরামিষ আহার করে, সাধারণ পোশাক পরে, কথায় নরম হয়, ভগবানের ভক্তি করে। তারা মৃত্যুর পর মোক্ষধাম লাভ করে। তামসিক প্রবৃত্তির লোকেরা আমিষ খাবার খান, নোংরা পোশাক পরে, হিংস্র হয় এবং কখনো ঈশ্বরের উপর ভক্তি দেখায় না। মৃত্যুর পর তারা নরক ভোগ করে। রাজসিক লোকেরা ভোগ ও বিলাসের প্রতি আগ্রহ দেখান। তাদের মধ্যে উভয়ের গুণ থাকে। মৃত্যুর পর তারা তাদের কর্ম অনুসারে স্বর্গ ও নরক উভয়ই পেতে পারেন। 15 নম্বরে পুরুষোত্তম যোগ। বেদের সমস্ত জ্ঞানের সারমর্ম
এই যে মানুষকে মোহমায়া ত্যাগ করে ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে, এটাই সবথেকে বড় যোগ। মোহের কারণে মানুষ ভগবানকে লাভ করতে পারেন না, কারণ তার মন অর্থ ও অন্যান্য বস্তুগত জিনিসকে ভালোবাসতে শুরু করে। এটি তাকে ঈশ্বর উপলব্ধির পথ থেকে দূরে সরিয়ে রাখে। সর্বোত্তম মানুষ সেই যে আসক্তি ত্যাগ করে নিজেকে ঈশ্বরের ভক্তিতে উৎসর্গ করেন। 16 নম্বরে দৈবসুর সম্পদ বিভাগ। মানুষের মধ্যে দুই ধরনের প্রবৃত্তি পাওয়া যায়, দেব ও দানব। দেব মনোভাব যাদের আছে তাদের অনেক ভালো গুণ আছে, যেমন সেবা, সংযম, সত্যবাদিতা, সততা, পরিচ্ছন্নতা, শান্তি ইত্যাদি। তারা মোক্ষধাম লাভের যোগ্য। বিপরীতে আসুরিক প্রবৃত্তির লোকেদের মধ্যে খারাপ গুণ থাকে, যেমন অহংকার, ঈর্ষা, ক্রোধ, কাম বাসনা, লালসা, হিংসা ইত্যাদি। তারা নরক লাভ করে। 17 নম্বরে ভগবান শুদ্ধত্রয় বিভাগ যোগ। অর্জুন জিজ্ঞাসা করেন, বেদ ও পুরাণ ছাড়া যারা নিজের ইচ্ছায় ভক্তি করতে চায় তাদের কি করা উচিত? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তাদের উচিত ওং তৎসম অনুসরণ করা। ওং মানে ঈশ্বর, তৎ মানে মোহ থেকে দূরে থাকা, সৎ মানে সত্য। অর্থাৎ একজন মানুষের মোহ মায়া থেকে দূরে থেকে সত্যের পথে চলে ঈশ্বরের উপাসনা করা উচিত। এমন মানুষকে ভগবান নিজের আশ্রয় নিয়ে পরিত্রাণ দান করেন। 18 নম্বরে মুখ্য যোগ। ভাগবত গীতায় ভগবান বলেছেন এই মুখ্য যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মোক্ষ লাভের পথ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে মোক্ষ লাভের জন্য একজন মানুষকে সমস্ত জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমাদের জীবনে প্রতিটি কর্ম শুধুমাত্র শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা উচিত। তার প্রতি অগাধ ভালোবাসা রাখতে হবে, তার প্রতি পূর্ণ আস্থা রাখা উচিত, তার পূজা করা উচিত এবং সন্ন্যাসীর মতো সমস্ত বস্তু থেকে মোহত্যাগ করতে হবে। এভাবে জীবনযাপন করলে মানুষ অবশ্যই মোক্ষধাম লাভ করবে। শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে সে যদি এখনও যুদ্ধ করতে না চায় তবে সে চলে যেতে পারে। পরে বিধির বিধান যাই আছে তাই হবে, তার পরিবর্তে অন্য কেউ যুদ্ধ